সময়টা ছিল 20 এপ্রিল 1303 খ্রিস্টাব্দ। যুদ্ধের পটভূমির সূচনা হয় 702 হিজরির রজব মাসে, যখন হালাব থেকে কায়রোতে একটি পত্র আসে। এই পত্র এসেছিল সুলতান নাসির মোহাম্মদ বিন কালাউনের নামে। পত্রে লেখা ছিল তাতার সম্রাট মাহমুদ গাজান তার বাহিনী নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। সুলতান নাসির মোহাম্মদ কালাউন পত্র পড়ে চিন্তিত হলেন। মাহমুদ গাজান তাতার ইলখানাতের সম্রাট। 3 বছর আগে থার্ড ব্যাটল অফ হোমসে মামলুক বাহিনী পরাজিত হয়েছিল মাহমুদ গাজানের বাহিনীর হাতে। সুলতান দেখলেন সুযোগ এসেছে তাতারদের পরাজিত করার। তিনি দ্রুত তার আমির দ্বিতীয় বাইবার্সকে 3000 সেনা ও কয়েকজন আমির সহ সিরিয়ায় প্রেরণ করলেন। শাবানের মাঝামাঝি সময় দ্বিতীয় বাইবার্স দামেস্কে উপস্থিত হলেন। ততদিনে চারিদিকে তাতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামা ও হালাব থেকে দলে দলে লোকজন পালিয়ে দামেস্কে চলে আসছে। এমনকি দামেস্কের লোকেরাও পালানোর চিন্তা করছে। আতঙ্ক ঠেকানোর জন্য দ্বিতীয় বাইবার্স ঘোষণা দিলেন, কেউ যদি দামেস্ক থেকে পালাতে চায় তাহলে তাকে হত্যা করা হবে, তার সম্পদ লুট করা হবে। এই ঘোষণার ফলে লোকজন বাধ্য হয়ে বাড়িতেই অবস্থান করে। দ্বিতীয় বাইবার্স দ্রুত সুলতানের কাছে পত্র লিখে তাকে সিরিয়ায় আসার জন্য আহ্বান জানান। এদিকে মাহমুদ গাজান তার সহকারী কুতলু শাহকে বিশাল বাহিনী সহ সিরিয়ার দিকে প্রেরণ করলেন। কুতলু শাহ তার বাহিনী নিয়ে সিরিয়ার দিকে এগিয়ে এলো। পথে সে সংবাদ পেল সুলতান নাসির মোহাম্মদ এখনো মিশর থেকে বের হননি। তাই সে এগিয়ে এসে হামারের উপর আক্রমণ করলো। এখানে সে অনেককেই হত্যা করলো, তাদের সম্পদ লুটপাট করলো। কেবলমাত্র ভাগ্যবানরাই পালিয়ে দামেস্কে আসতে সক্ষম হয়। দামেস্কে যখন নানা অঞ্চল থেকে পালিয়ে আসা লোকজনের ভিড়, সবাই প্রস্তুত ছিল আসন্ন যুদ্ধের জন্য। কেউ কেউ অপেক্ষা করতে চাইছিল না। তাদের বক্তব্য ছিল শহর থেকে বের হয়ে তাতারদের মুখোমুখি হবে। অপরদিকে অন্যরা চাচ্ছিল সুলতানের আগমনের অপেক্ষা করতে। এই সিদ্ধান্তহীনতায় সময় কাটছিল। ওদিকে এগিয়ে আসছিল কুতলু শাহর বাহিনী। এর মধ্যে রমাদানের চাঁদ দেখা গেল। রমাদানের প্রথম দিন পার হয়ে গেল। রাতের বেলা শহরবাসী দামেস্কের জামে মসজিদে অবস্থান করে দোয়া করছিল। এই সময় দামেস্কে অবস্থান করছিলেন হিজরি 8ম শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম। ইতিহাসে এই আলেমকে সবাই চেনে সাইখুল ইসলাম ইবনে তাইমিয়া নামে। তিনি বারবার বলছিলেন, এই যুদ্ধে তোমরাই বিজয়ী হবে। কেউ কেউ তাকে বলল, আপনি ইনশাআল্লাহ বলুন। তিনি বললেন, আল্লাহ চাহে তো যুদ্ধে তোমাদের বিজয় অবশ্যই হবে, কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না। তখনও অনেকের মনে তাতারদের সাথে লড়াই করার ব্যাপারে দ্বিধা ছিল। তাদের বক্তব্য ছিল তাতারদের অনেকেই বাহ্যিকভাবে ইসলামের অনুসারী। এ অবস্থায় তাদের বিরুদ্ধে লড়াই করা ঠিক হবে কিনা। ইবনু তাইমিয়া বলেন, এরা হলো সেই খারিজিদের মতো যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লড়াই করেছিল। এরপর তিনি বললেন, যদি তোমরা দেখো আমি মাথায় কোরআন নিয়ে তাতারদের বাহিনীর সামনে আছি, তাহলে আমাকেও হত্যা করো। রাত পার হলো। পরদিন সকালে সুলতান বাহিনী সহ দামেস্কে প্রবেশ করলেন। সুলতানের আগমনে মুসলমানদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তারা সুলতানের বাহিনীকে স্বাগতম জানায়। এদিকে কুতলু শাহের বাহিনী তখন একেবারে নিকটে চলে এসেছে। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়। সিদ্ধান্ত হয় দামেস্ক থেকে 25 মাইল দক্ষিণে শাকাহাব নামক সমতল ভূমিতে তাতারদের মোকাবেলা করা হবে।
এই সময় মামলুক বাহিনীর সেনা সংখ্যা ছিল 2 লাখ, অপরদিকে তাতারদের সেনা সংখ্যা ছিল 2 লাখেরও বেশি। সুলতান অবস্থান করছিলেন বাহিনীর মাঝখানে, তার সাথে ছিলেন কারীরা। তারা কোরআন তেলাওয়াত করছিলেন এবং সেনাদেরকে জিহাদের জন্য উজ্জীবিত করছিলেন। সুলতানের পক্ষ থেকে ঘোষকরা বারবার বলছিলেন, হে সেনারা, তোমরা তোমাদের সুলতানের কথা ভেবে যুদ্ধ করো না, তোমরা তোমাদের নবীর দিনের কথা ভেবে লড়াই করো। বাহিনীর পেছন দিকে দাসদের রাখা হয়েছিল, তাদের উপর নির্দেশ ছিল কেউ পালাতে চাইলে তাদেরকে হত্যা করবে, বিনিময়ে তার অস্ত্র ও ঘোড়া হত্যাকারী পাবে। তাতাররা দ্বীপ প্রহরে সাকাহাব ময়দানে এসে পৌঁছায়। কুতলুশা তার 10,000 সেনার একটি বাহিনী নিয়ে মামলুকদের ডান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় প্রচণ্ড লড়াই। আহতদের চিৎকার ও তরবারির ঝনঝনানিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। তীর লড়াইয়ে মামলুকদের ডান ভাগের সেনানায়ক হুসামউদ্দিন নিহত হন। বাম ভাগ ও মাঝের অংশের দায়িত্বে ছিলেন বায়বার্স জাসনাকির। তিনি এবার ডান ভাগের সহায়তায় নিজের সেনাসহ এগিয়ে আসেন। প্রচণ্ড লড়াই চলতে থাকে। মামলুক সেনারা তাকবীর দিচ্ছিল, একই সাথে দোয়া চলতে থাকে। কুতলুশা ময়দানের পাশের একটি পাহাড়ে আরোহণ করেন। সে নিশ্চিত ছিল তাতাররাই বিজয়ী হবে, তাই জয় উপভোগ করার জন্য সে পাহাড়ে ওঠে। কিন্তু পাহাড়ে ওঠার পর পুরো ময়দানের দৃশ্য তার সামনে আসে। এই প্রথম তার মাঝে মনে হলো মামলুকদের সাথে সহজেই জয়ের কোনো আশা নেই। কুতলুশা পাহাড় থেকে নেমে আসে। প্রথম দিন কোনো নিষ্পত্তি ছাড়াই লড়াই সমাপ্ত হয়। রাতের বেলা 2 শিবিরেই আহতদের চিকিৎসা দেয়া হচ্ছিল। আমিররা ঘুরে ঘুরে সেনাদের উজ্জীবিত করার চেষ্টা করছিল। পরদিন সকালে আবার যুদ্ধ শুরু হয়। এদিনের যুদ্ধে তাতাররা ক্লান্ত হয়ে পড়ে। পানির নিয়ন্ত্রণ ছিল মামলুক বাহিনীর হাতে। পিপাসার্ত তাতাররা ক্রমে দুর্বল হচ্ছিল। ধীরে ধীরে জয়ের পাল্লা মামলুকদের দিকে ঝুঁকে পড়ে। দ্বীপ প্রহরের সময় তাতাররা পালাতে থাকে। মামলুকরা অনেক দূর পর্যন্ত তাদের ধাওয়া করে। তাতারদের বেশিরভাগই নিহত হয়। কুতলুশা খুব অল্প কিছু সেনাসহ পালাতে সক্ষম হয়েছিল। মুসলিম শিবিরে বিজয়ের উল্লাস শুরু হয়। দ্রুত আমির বদরুদ্দিনকে মিশরে পাঠানো হয় জয়ের সুসংবাদ দিয়ে। সুলতান তার বাহিনী সহ দামেস্কে ফিরে আসেন। এ বিজয় তাদের কাছে অপ্রত্যাশিত ছিল। সুলতান এখানে ঈদুল ফিতর পর্যন্ত অবস্থান করেন। শাওয়ালের 3 তারিখ তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হন। ওদিকে কুতলুশা পরাজয়ের সংবাদ নিয়ে হামাদানে পৌঁছায়। মাহমুদ গাজান তখন এখানে অবস্থান করছিল। পরাজয়ের সংবাদ শুনে মাহমুদ গাজান প্রচণ্ড আহত হয়। পরাজয়ের সংবাদ শুনে গাজানের নাক থেকে রক্ত ঝরতে থাকে। আদেশ দেয় কুতলুশাকে হত্যা করার। আসসালামু আলাইকুম। আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত, সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন। ধন্যবাদ।